আমার যখন প্রথম পিরিয়ড হয় তখন আমি ক্লাস 7-এ পড়ি। প্রথম অভিজ্ঞতা খুবই ভয়াবহ ছিল। আমি খুবই ভয় পাই, নার্ভাস ছিলাম এবং কি করব না করব বুঝতে পারছিলাম না। আমি রিশাতরি ঘাগরা, আমি ব্র্যাকের ওয়াশ কর্মসূচিতে আছি। এখন আমি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় আছি, কিন্তু আমার বেড়ে ওঠা হচ্ছে নেত্রকোনা জেলায়। আমার পিরিয়ড হওয়ার আগে কেউ আমাকে শিখিয়ে দেয় নাই যে এমন একটা বয়সে আমার পিরিয়ড হবে। অনেক মেয়ে আছে যে মাসিকের আগে জানতোই না যে মাসিক কি, কিভাবে মাসিক ব্যবস্থাপনা নেওয়া যায়। এইগুলোই হচ্ছে আমাকে ইন্সপায়ার করে। আমি যখন এটা নিয়ে কাজ করতে যাই, বিভিন্ন স্কুলে যাই বা মাদ্রাসায় যাই, আমি স্যারদের সাথে আমি যখন আমার সেশনগুলো নিয়ে কথা বলি, তখন ওনারা সহজে সেশনের সময় বা স্কেজুল ওনারা দিতে চাচ্ছিল না। মাসিক অব্যবস্থাপনার কারণে যে অনেক সমস্যা হচ্ছে মেয়েদের, আমি ওগুলো তুলে ধরি, সমস্যাগুলোকে উপলব্ধি করাই এবং পরবর্তীতে আমাকে সেশনের ডেট দিলে আমি সেশনগুলো নিতে পারি। সেশনে আমি মেয়েদের সাথে মাসিকের সময় কী ধরনের খাবার খাওয়া উচিত, একটা স্যানিটারি প্যাড আমরা যদি ব্যবহার করি কয় ঘন্টা পরতে পারি, সেগুলো আমি সেশনে বলে দিই। আচ্ছা, যদি আমরা কাপড় ব্যবহার করি তাহলে কি করব? আমরা মাসিকের সময় যে কাপড়গুলো ইউজ করি ওইগুলো পরবর্তীতে সাবান আর ভালো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করতে পারি। অনন্যা অ্যাপসের মাধ্যমে তথ্য ভান্ডারে মাসিক সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, আবার কখন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, মাসিকের সময় কী ধরনের খাবার খাওয়া উচিত। তুমি কি পিরিয়ড ট্র্যাকারে তোমার লাস্ট পিরিয়ডের ডেট সেট করে রেখেছিলে? হ্যাঁ, রেখেছিলাম। পিরিয়ড ট্র্যাকারের মাধ্যমে আমার পূর্বাভাস দিয়েছে যে এই সময় আপনার পিরিয়ড হতে পারে। প্যারেন্টসদেরও তো অনেক সমস্যা থাকে যা ওনারাও প্রকাশ করতে পারে না, কারো কাছে খুলে বলতে পারে না। আমার সেশনে শুধু শিক্ষার্থীরা না, সাথে অভিভাবকদের আমন্ত্রণ জানানো হয়। ক্লাস 6-এ যে বাচ্চাগুলো আমার সেশনে অংশগ্রহণ, তাদের অনেকেরই পিরিয়ড হয় নাই, তো আগে থেকেই ওরা পিরিয়ড সম্পর্কে জানতে পারছে এবং ওদের একটা কম ভীতি কাজ করবে। ওদের মুখে যখন আমি হাসি দেখি তখন আমি ভুলে যাই যে আসলে আমি বাসা থেকে অনেক দূরে আছি। মাসিক একটা স্বাভাবিক বিষয় এবং এই স্বাভাবিক বিষয়টা যখন আমার চারিপাশের মানুষ এবং আমি নিজেই উপলব্ধি করতে পারবো বা একটা মেয়ে উপলব্ধি করবে, তখনই একটা মেয়ের আত্মবিশ্বাসটা ফিরে আসে এবং এই আত্মবিশ্বাসটা আসলেই একটা মেয়ে নিজের স্বপ্নকে ছুঁতে পারবে।